আপনার জ্বরে ওঠা, বাচ্চা ধরে রাখতে পারতেছে না, সেটাও একটা কারণ। এরকম অনেক কারণ আছে আপনার বাচ্চাটা নষ্ট হয়ে যাওয়ার পিছনে। অথবা তার কোনো জন্মগত ত্রুটি থাকতে পারে, এজন্য হইতে পারে। আর জন্মগত ত্রুটি অনেক সময় দেখা যায় যে অনেক কারণে হইতে পারে। তার মধ্যে যদি ভালো ডিম, কখনো মুরগির ডিম থেকে বাচ্চা ফুটতে দেখছেন? ভালো ডিম না হইলে সেটা কি ফুটে? ফুটে না, নষ্ট হয়ে যায়। ঠিক আছে, ব্যাপারটা ঠিক এরকমই। হয়তোবা ওইটা যদি প্রথমে ভাজি করে কেউ খেয়ে ফেলতো তাহলে ভালো হইতো। কিন্তু ওইটা মুরগির নিচে দিচ্ছে মুরগির ডিম ফুটানোর জন্য। হ্যাঁ, মুরগির ডিম থেকে বাচ্চা ফুটানোর জন্য, কিন্তু ডিমটা নষ্ট হয়ে গেছে। ওইরকম যদি নষ্ট ডিম অথবা নষ্ট শুক্রাণু দিয়ে বাচ্চা আসে, মানে তার সেই ডিমটাতে অথবা সেই শুক্রাণুটাতে যদি কোনো প্রবলেম থাকে, ডিম্বাণু অথবা শুক্রাণু যদি স্ট্রাকচারাল কোনো প্রবলেম থাকে, সেটা দিয়ে বাচ্চা আসে, সেই ক্ষেত্রেও নষ্ট হইতে পারে। সেই ক্ষেত্রে কি হয়, একটু অস্বাভাবিক বাচ্চা হয়, সেই ক্ষেত্রেও বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে। তাইলে বাচ্চা নষ্ট হওয়ার অনেক, এছাড়া অনেক কারণ থাকে।